প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে খুবই মারাত্মক একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনারা জিনিসটা গভীরভাবে উপলব্ধি করতে পারেন, আর তা হচ্ছে যে আল্লাহর ঘরে চুরি। দেখেন কি বলা হয়েছে। এটা হচ্ছে আপনার 59 নম্বর সূরা, 59 নম্বর সূরা হাশরের 1 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। সবই সুন্দর, তাই না? তাহলে সবই আল্লাহর, খুব ভালো কথা। আমরা এটা 100% মেনে নিলাম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা হাশর আয়াত নম্বর 1। 2 নম্বর আয়াতে বলা হয়েছে তিনি গ্রন্থধারীদের মধ্যে যারা কাফের প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি থেকে বিতাড়িত করেছিলেন। এটা এই যে কোরআন, এই কোরআন কিন্তু অধিকাংশ মানুষ বোঝে না। অর্থাৎ শতকরা প্রায় 98%, 99% লোক কিন্তু কোরআন বোঝে না। হ্যাঁ, কিন্তু তারা হুজুগে বাঙালি, তারা অন্ধবিশ্বাস নিয়ে পড়ে আছে। যিনি গ্রন্থধারীদের মধ্যে যারা কাফের তাদের প্রথমে সমাবেশেই তাদের আবাসভূমি থেকে বিতাড়িত করেছিল। এখানে গ্রন্থধারী বলতে ওই যে ইহুদিরা গ্রন্থধারী বা খ্রিস্টানরা গ্রন্থধারী, তাদেরকে তাদের আবাসভূমি থেকে বিতাড়িত করেছিল। বন্ধুরা, এখানে কিন্তু বলা হয়েছে যে আকাশমণ্ডলে পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর, অর্থাৎ এগুলো সবই আল্লাহর। তাহলে কার জায়গা থেকে কাকে তাড়াবে? সবই তো আল্লাহর জায়গা, তাই না? একটু গভীরভাবে চিন্তা করে দেখবো বিষয়টা। তোমরা কল্পনাও করনি যে ওরা নির্বাসিত হবে। অর্থাৎ মুসলমানরা যখন ইহুদদেরকে তাদের দেশ ছাড়া করলো, হ্যাঁ, তখন ইহুদরা ভাবতেও পারে নাই যে আমাদেরকে আমাদের এই দেশ থেকে বিতাড়িত হতে হবে। সেই কথা আসছে এখানে। আমরা কল্পনাও করনি, তোমরা কল্পনাও করনি যে ওরা নির্বাসিত হবে, এবং ওরা মনে মনে করেছিল যে ওদের দুর্ভেদ্য দুর্গগুলো আল্লাহর বাহিনী হতে ওদের রক্ষা করবে। ইহুদিরা এবং খ্রিস্টানরা যারা নবীর দুশমন যারা, তারা কখনোই কল্পনাও করে নাই যে তাদের এই দুর্ভেদ্য দেওয়াল তারা ভেদ করে ফেলবে আর কি, মুসলমানরা আর কি। সেই কথা চলে আসছে। আল্লাহর বাহিনী, মুসলমান তো আল্লাহর বাহিনী, তাই না? আল্লাহর দল, মুসলমানরাই আল্লাহর দল, সে কথা বলা আসছে। আচ্ছা, যাও, কোনো সমস্যা নাই। এইবার আসেন যে আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে আল্লাহর ঘরে চুরি, তাই না? আল্লাহর দেয়া সম্পত্তি কিভাবে মানুষে নিয়ে যায়। এখানে আল্লাহকে অপমান করা হচ্ছে, আল্লাহকে ছোট করা হচ্ছে। কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, মানে আল্লাহর জমি, আল্লাহর দেয়া সম্পদ অন্য মানুষে কেড়ে নিতে পারে? বলেন, সম্ভব না। কিন্তু এখানে নিচে দেখেন কি বলা হয়েছে। আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে তার রাসূলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর। এটা আছে আপনার সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ এই জনপদবাসীদের নিকট থেকে, এই জনপদবাসী মানে কি? এই জনপদবাসী বলতে ইহুদদের কথা বলা হয়েছে। একটা যুদ্ধ, সামনে একটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। তো ঠিক এই মুহূর্তে ইহুদিরা স্যালেন্ডার করলো এবং বললো যে আমরা মাপও চাই, আমরা দোয়াও চাই, আমরা যুদ্ধ করতে রাজি না। কারা বললো এটা? ইহুদিরা। ইহুদিরা কিন্তু বিচক্ষণ, খুব জ্ঞানী জাতি, জানেন তো। এই ইহুদিরা আজ থেকে 7,500 বছর আগেও খুব জ্ঞানী ছিল, বুদ্ধিমান ছিল। এখন তারা খুব জ্ঞানী, বুদ্ধিমান। হ্যাঁ, তো আরবে তো আজ থেকে 750 বছর, তখনও ওরা বুদ্ধিমানই ছিল। তো এরা যুদ্ধবিগ্রহ জানতো না, শুধু মায়ের খাইতো। ইহুদিরা যুদ্ধবিগ্রহ জানতো না, শুধু মায়ের খাইতো, মায়ের খাইতো, মায়ের খাইতো। তো সেই কথা এখানে চলে আসছে, কোরআনে চলে আসছে।
ভালো করে শুনেন, কারণ সিরিয়াস ব্যাপার তো। এটা হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ এই জনপদবাসীদের নিকট থেকে তার রাসূলকে যা কিছু দিয়েছেন, অর্থাৎ ইহুদের কাছ থেকে যে জমিগুলো দখল করা হয়েছে আর কি। ইহুদরা বলছে আমরা যুদ্ধ করতে রাজি না, মাহফুজ চাই, দোয়া চাই, তোমরা আমাদের জমি নিয়ে যাও, আমরা যুদ্ধ করব না। ঠিক আছে, এই জমিটা হচ্ছে ফাই বা ফাদাকের জমি। আল্লাহ জনপদবাসীদের নিকট হইতে তাহার রাসূলকে ফায় দিয়েছেন, অর্থাৎ ফাদাকের জমি তাহা আল্লাহর। শুধু কি এই জমি আল্লাহর? অর্থাৎ ইহুদের কাছ থেকে যেটা কেড়ে আনলো বা যে জিনিসটা দখল করলো বা ইহুদরা যেটা দিল, যেভাবে আপনি ধরেন, এটাই কি শুধু আল্লাহর নাকি সমস্তই আল্লাহর? সমস্তই আল্লাহর। দেখেন এটার সাথে মেলে না কিন্তু, তাই না? আকাশমণ্ডলী, অর্থাৎ সূরা হাশরে 1 নম্বর আয়াতে বলেছে আকাশমণ্ডলী পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর। হ্যাঁ, খুবই সুন্দর, সবই আল্লাহর। কিন্তু আল্লাহর থেকে আবার কেড়ে নেয় কীভাবে? এটা কি নেওয়া যায়? এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? কিন্তু এখানে সেই ঘটনা ঘটে গেছে যে ইহুদের কাছ থেকে কিছু জমি কেড়ে এনে আল্লাহ রাসূলকে দেওয়া হলো। সেটা আসছে সূরা হাশরের 7 নম্বর আয়াতে, যে আল্লাহ এই জনপদবাসীদের থেকে নিকট থেকে যা কিছু দিয়েছেন তা আল্লাহরই। আল্লাহরটা কেড়ে আনে আবার আল্লাহকে দেওয়া হয়েছে, অর্থাৎ নবীকে দেওয়া হয়েছে। নবীকে দেওয়া হতে আল্লাহকে বোঝানো হয়েছে, অর্থাৎ নবী বলতে এখানে আল্লাহকে বোঝানো হয়েছে আর কি। বা আল্লাহ, নবী বলতে আল্লাহ, আল্লাহ বলতে নবী আর কি। সূরা হাশর আয়াত নম্বর 7। এটা হচ্ছে সোলেমানিয়া যে কোরআন শরীফ, তার বাংলা অর্থ। এবার আমি দেবো আপনার ইসলামিয়া ফাউন্ডেশনের যে কোরআন শরীফ আছে, সেখানে কি বলা আছে দেখেন। আল্লাহ জনপদবাসীদের নিকট হইতে তাহার রসুলকে যে ফায় দিয়েছেন তা আল্লাহরই। অর্থাৎ আল্লাহ ইহুদির কাছ থেকে যে জমিটা এনে রাসূলকে দিল সেটা আল্লাহরই, মানে আল্লাহ আর রসুল একই, এখানে আল্লাহ রাসূল একই জিনিস বোঝানো হয়েছে। এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের। আবার যদি আমরা এসে দেখি, মানে ওই লন্ডনের যে কোরআন শরীফ, সেখানে কি বলা হয়েছে দেখেন। লন্ডন থেকে যে মানে কোরআনুল মজিদ, সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে ধন সম্পদের যা কিছু সেই জনপদের মানুষের থেকে নিয়ে এনে আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়েছেন, তা হচ্ছে আল্লাহর জন্য, রাসূলের জন্য। ভালো কথা, আমাদের কোনো অভিযোগ নাই এখানে। যে এখন কথা হচ্ছে যে দেখেন, এই যে বনু কুরাইজার যে যুদ্ধ, এই যুদ্ধের সময় ইহুদিরা স্যালেন্ডার করলো। আমি এত সময় যা বলছি আমিও নিজে একটু বুঝতে কষ্ট হয়েছে, কারণ 3টে কোরআন শরীফ থেকে আমি বলছি তো। 1 নম্বরে আপনার সোলেমানিয়া যে বুক ডিপো যে বাংলা কোরআন শরীফ, সেখান থেকে অনুবাদ বলছি। 2য় নম্বরে আপনি বলছি ইসলামিক ফাউন্ডেশনের যে বাংলা কোরআন শরীফ, সেখান থেকে বলছি। 3য় নম্বরে আমি লন্ডন থেকে যে ছাপানো যে কোরআন শরীফ, সেইখান থেকে বলছি। 3টে কোরআন শরীফ থেকে বলছি তো, বারবার একটু এলোমেলো হয়ে গেছে। এবার মূল কথা আসি, সেটা হচ্ছে যে একটা যুদ্ধের সময় ইহুদিরা স্যালেন্ডার করলো। তারা বললো যে আমরা যুদ্ধ করতে রাজি না, তোমাদেরকে আমরা ভূভাগ দিয়ে দিলাম। তো সেই জমিটা হচ্ছে এই ফাদাকের জমি, বিশাল একটা জমি। আমার যতটা মনে আছে যে এই জমিটা বোধহয় 12 মাইল লম্বা, 9 মাইল চওড়া, এরকম বিশাল একটা জমি। এই জমিটা যখন মুসলমানরা পেল, তখন সেটা ভাগ করে করে কিছু সরকারি খাতে দিয়ে দেওয়া হলো, আর কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রাখলো। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, দেখো এই জমিটা তো আমরা যুদ্ধ করে পাইনি, বিনা যুদ্ধে পাইছি, তাই না? আল্লাহর সম্পত্তি। বলে হ্যাঁ, তা ঠিক। এই জমিটা মানে পাওয়ার জন্য আমাদেরকে ঘোড়ায় উঠতে হয় নাই, যুদ্ধ করতে হয় নাই, রক্তারক্তি করা হয় নাই, কোনো জীবন নাশ হয় না। অতএব এটা আমরা অনেকটা ফাও পাইছি, এটা আল্লাহরই জিনিস। এটা গরিব মিসকিন সবাই হক, তারা পাবে। আর আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর জমি আল্লাহর জন্য, অর্থাৎ নবীর জন্য, এখানে নবীকে আল্লাহ বোঝানো হয়েছে, আল্লাহর জন্য এই জমিটা থাকলো। এখন আমার প্রশ্ন যে আল্লাহর জিনিস কিভাবে মানুষে কেড়ে নিয়ে যায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। আজকের যে ভিডিও, এটা মূল প্রতিবদ্ধ বিষয় যে আল্লাহর সম্পত্তি কীভাবে মানুষে কেড়ে নিয়ে যায়। এখানে আল্লাহকে অপমান করা হয় না, আল্লাহর
শক্তির ক্ষমতা খর্ব হয় না, সেইটা আমার দুঃখ, আমার কষ্ট, আমার মনের ব্যথা। যাক, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে ঠিক 10 দিনের মাথায়, 10 দিন পরেই নবীরা মা ফাতেমার কাছ থেকে ওই যে ফাদাকের জমি, নবীর যে জমিটা, ওই জমিটা কিনে নেওয়া হয়। ফাতেমা বললো, জি চাচা যান, তুমি এই জমি খেতে পারবে না। বললো, কেন খেতে পারবো না? তোমার বাবের সম্পত্তি। বললো যে না, নবীদের কোনো ওয়ারেসান হয় না। এখানে একটা পেজগে আছে, সাধারণ মানুষ বুঝবে না, 99% লোক বুঝবে না সমস্ত বিষয়। এটা কি কথা ঠিক বলেন? নবীদের ওয়ারেসান হয় না, কথা ঠিক? এই যে শিয়ারা, যারা শিয়া, তারা তো নবীদের ওয়ারেসান, তারা নবীদের আহলে বাইত বা আত্মীয় স্বজন বা বংশের লোক। মা ফাতেমা নবীর রক্তে তৈরি না? তাহলে আপনি বলেন যে নবীর কোনো সন্তান ছিল না, একথা বলতে পারেন, কিন্তু নবী তো সন্তান ছিল, 4টে মেয়ে ছিল। একজনের বিয়ে হয়েছে আবুল হোসেন বা আবুল্লাহ, আবুলের মতো একজন নাম, একজন সাহাবীর সাথে বিয়ে হলো। আর 2 মেয়ের বিয়ে হলো আবু লাহাব আবু জেহেলের 2 ছেলের সাথে, আর আলীর সাথে হলো একজন, মোট 4 জন। নবীর 4টে মেয়ে ছিল। আবু জেহেলের 2 ছেলের সাথে হলো 2টা, পরবর্তীতে ওমরের সাথে বিয়ে হয়েছে, সেটা আলাদা। আর আরেকজন আছে আবুল আস, এরকম একটা নাম আছে আবুল আস, তার সাথে বিয়ে হলো একটা, 2টা। বোঝেন নাই? নবী মোহাম্মদ সাল্লামের 4টে মেয়ে ছিল, একটার বিয়ে হলো আবুল আসের সাথে, আর 2 জনের বিয়ে হলো আবুল আহাবের 2 ছেলে ছিল উতবা আর উতাইবার সাথে, তাহলে 3টের বিয়ে হলো। আর একটা ছিল, সেটার বিয়ে হলো আলীর সাথে, হযরত আলীর সাথে, তাহলে 4টে মেয়ের বিয়ে হয়েছিল। এখন যদি কোরআনে বলে যে নবীদের কোনো ওয়ারেসান হয় না বা নবীদের কোনো সন্তান নাই, তাহলে ব্যাপারটা মিথ্যে হয়ে গেল না? একথা কোরআনে আছে। কিন্তু এই যে আমি বলে দিছি না যে সূরা, অর্থাৎ 59 নম্বর সূরার হাশরের 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর পড়ে দেখেন, এখানে এই ঘটনাগুলো আছে। এখানে নামে নবীদের ওয়ারেসান হয় না। এই বিষয়গুলো সাধারণ মানুষ যারা, তারা বুঝতে পারে না কত বড় মিথ্যে কথা বলা হয়েছে, কত ধোঁকাবাজি করা হয়েছে। তাহলে 1 নম্বরে ধোঁকাবাজি, যে নবীদের কোনো ওয়ারেসান হয় না, এই কথা বলছে এখানে। দ্বিতীয়ত, আল্লাহর যে আল্লাহর দেওয়া সম্পত্তি, যেটা নবীকে দিয়েছেন, অর্থাৎ নবী আল্লাহকে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু সেই জমিটা আবার শত্রুপক্ষ কীভাবে কেড়ে নিয়ে যায়। যেটা বলতেছিলাম যে নবী মুহাম্মদ মারা গেছেন, নবী মুহাম্মদ মারা যাওয়ার 10 দিন পরে মা ফাতেমা বলো যে ফাতেমা, তুমি এই জমি ভোগ দখল করতে পারবো না, কারণ নবীদের ওয়ারেসান হয় না। জমিটা কেড়ে নিল। এরপরে হযরত আবু বকর চিন্তা করে দেখলেন যে আমরা তো ফাদাকের থেকে যে জমিটা পাইলাম, অনেক বড় জমি, তো এই জমি তো গরিব মিসকিন এতিম সবারই ভাগ আছে, সরকারেরও ভাগ আছে, কিন্তু কিছুটা জমি মা ফাতেমার ছিল। তো আমরা যদি এই জমিটা সরকারি খাতে নিয়ে যাই বা আমরা নিয়ে যাই, তাহলে মা ফাতেমা কী খাবে? সে তো গরিব মানুষ। তখন একটা দলিল তৈরি করা হয়, একটা দলিল তৈরি করে এটা মা ফাতেমাকে দেবে। ওই যে সবসময় ওমর ছিল, মস্তানি করতো, তো ওমর বলো যে না না, এই জমি মা ফাতেমা দেওয়া যাবে না। দলিল ছিঁড়ে, ওনার কাছে ছিঁড়াছিঁড়ির অভ্যাস ছিল, ওমরের ছিঁড়াছিঁড়ি একটা অভ্যাস ছিল, সে দলিলটাকে ছিঁড়ে ফেলাই দিয়েছে। এর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, যখন প্রচণ্ড অসুস্থ, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল যে আমার একটা কাগজ আর কলম দাও, আমি কিছু লিখে যেতে চাই, ওসিয়ত করে যেতে চাই, যাতে তোমাদের মতো পরবর্তীতে কোনো সংঘাত না হয়। তো এই কাগজ কালি ওমর নিয়ে ছিঁড়ে ফেলাই দিছে না, এত কিছুর দরকার নেই, আমাদের কাছে যে কোরআন আছে তাতেই যথেষ্ট হবে। উনি এখন অসুস্থ মানুষ, অর্থাৎ নবীকে বলতেছে যে উনি এখন অসুস্থ মানুষ, উনি অসুস্থতার কারণে আবল তাবল কি বলতেছে না বলতেছে, হ্যাঁ ওটা বাদ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজ খারাপ হয়ে যায়, পি আদমের দল, আমার তো তোরা জীবনে একটা দিন শান্তি দিসই নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোরা তো জীবনে আমার একটা শান্তি দিস নেই, এখন মরার সময় তোমার আমার স্বস্তি মতি দেবে, ভাগ ঘরেতে, সব বের করতেছে ঘরেতে। বোঝা গেছে বিষয়টা? এরকম। তো কথাটা বললাম এই জন্য যে ওমরের ছিঁড়াছিঁড়ির একটা অভ্যাস ছিল। তো যাও, তো পরবর্তীতে নবী মরে যাওয়ার পরেও যে দলিলটা ওমর করে দিয়েছিল, আবু বকর করে দিয়েছিল মা ফাতেমা, সেটাও ছিঁড়ে ফেলাই দেয়। বোঝা গেছে বিষয়টা? এটা কি
আচ্ছা, যাই হোক, তারপরে নবী সাল্লাল্লাহু মারা যাওয়ার পরে তার সমস্ত ক্ষমতা তো আস্তে 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 নবী যে শত্রুপক্ষ অর্থাৎ আবু জাহেলের যে লোকজন তাদের হাতে চলে গেল। অর্থাৎ এই জমিটা, এই ফাদাকের যে জমিটা, এই জমিটা চলে গেল ওসমানের মেয়ের জামাই অর্থাৎ আবুল আহাবের এক ছেলে, তার নাম আছে কি মারওয়ান, এই মারওয়ানের হাতে চলে গেল। বুঝা গেছে? এই জমি নিয়ে মা ফাতেমা কোনো দিনও চাইতে যায় নাই, লজ্জায় ঘৃণায় ক্ষোভে চাইতে যায় নাই। তারপরে বহু বছর পরে এই যে আব্দুল আজিজ বিন সৌদ যখন ক্ষমতায় আসলেন, তখন এই জমিটা আলীর যারা বংশধর তাদেরকে দিয়েছে। এখন দিলে কি লাভ, তাই না? এই যে আমারে দেখতেছেন, আমার বাবা মারা গেছে 1980 সালে। 80 সালে মারা যাওয়ার পরে আমাদের যে বাড়িতে 2% জমি ছিল, মানে 100% সত্য কথা বলতেছি, যে আমার বাড়িতে 2% জমি ছিল। এই জমিটা বললাম, চাচা আমাদের জমিটা ভাগ করে দেন। বড় চাচা, মাঝি চাচা, সাজি চাচা, আমার বাবা ছিল 8 ভাই, আমার বাবা ছিল 5 নাম্বার। তো কেউ কোনো দিন ভাগ করে দেয় নাই, স্বাস্থ্য ভাইরাও দেয় নাই, পাড়া প্রতিবেশী বলছে কেউ পারে নাই। যাক, আল্লাহর মর্জি, আল্লাহর অশেষ রহমতে 2 ভাই মাস্টার্স কমপ্লিট করছি। হ্যাঁ, তারপরে সততার মাধ্যমে, কোনো দুর্নীতি বা সুদ ঘুষের টাকা না, কষ্টের টাকা দিয়ে তারপরে বাড়ি করছি, বিল্ডিং করছি। হ্যাঁ, এখন বাড়ির সংখ্যা 3-4টা এখন। তো দুঃখ হয় যে আমার মা অনেক কষ্ট করছে, ঠিক আছে, অনেকটা মা ফাতেমার মতোই আমার মা কষ্ট করছে। তো যেটা বলছিলাম যে আমরা বসবাস করছি মনে করি 0.5% জায়গার ভিতরে, এই ছোট্ট একটা ঘরের মধ্যে বসবাস করছি, কিন্তু আমাদের হক 100% হক জমিটা আমার চাচারা, আমার স্বাস্থ্য ভাইরা, আমাদের প্রতিবেশীরা, থানা কোর্ট মিলে কেউ বুঝিয়ে দিতে পারে নাই, সেই যোগ্যতা তাদের হয় নাই। অনেকটা মা ফাতেমার মতোই মা ফাতেমা অনেক কষ্ট করছে, না খেয়ে থাকছে, তাই না, সিরা কাপড় পরছে, কিন্তু এই জমি আর ঘৃণাতে চায় নাই। পরবর্তীতে এই জমিটা দেশে তার কী লাভ? যেমন এখন প্রায় 100%, এই যে আমরা প্রথমে একটা জায়গা কিনলাম বাড়ি করবো বলে, সেখানে 4 খণ্ড জমি, তাতে প্রায় 60% বা 66% হবে আর কি। একটা মানে 4টে দাগ এক দাগে পরিণত হয়েছে আর কি, 4টে দলিল হয়েছে। তারপর চিন্তা করলাম যে এলাকা তো গ্রাম এলাকা, তো এখানে অসভ্য লোকের বসবাস বেশি, তো একটু ভালো ভদ্র একটা পরিবেশ পেলাম একটা বাজারের পাশে। তো সেই বাজারের পাশে আবার 30% জায়গা কিনলাম, তারপরে আবার সেখানে বাজারে একটা দোকানে জায়গাও কিনলাম, এরকম আর কি। তো আল্লাহর ইচ্ছা প্রায় 100% জমি কিনছি। হ্যাঁ, তো 3টে প্রায় বাড়ি হয়ে গেছে। তো তো সে বাড়িতে এখন থাকার কেউ নাই, আমরা বাড়ি ভাড়া দিয়ে দিছি অবশ্য, বুঝছেন? তো হ্যাঁ, যে সহে সে রহে, আল্লাহ পাক আছেন, আল্লাহ পাকের রহমতও আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। আর মুসলমান ভাইদের জন্য আমার খুব আফসোস হয়, এরা জান্নাত আর হুরের লোভে বেহুশ হয়ে গেছে, ঠিক আছে? এরা প্রকৃত সত্য বুঝতে চায় না, বুঝতে পারেও না। হ্যাঁ, এটা কি বিষয়? তো আসুন, সৃষ্টিকর্তা, আমরা যখন সৃষ্টি তখন স্রষ্টা একজন আছে, কোনো সন্দেহ নাই, তবে তাকে দেখতে পারবেন না। তাকে শুধুমাত্র আপনি আপনার অন্তরের চোখ দ্বারা, অনুভবের চোখ দ্বারা, হৃদয়ের চোখ দ্বারা দেখতে পারবেন। তবে সেখানে যেতে হলে, তাকে পেতে হলে আপনাকে অবশ্যই সাধনা করতে হবে। সাধনা ছাড়া হবে না, সাধনা ছাড়া হবে না, ঠিক আছে? তো বন্ধুরা, আমি আসলে এক কথা বলতে অন্য কথা চলে যাই। তো আরও অনেক কথা আছে, যেমন সূরা আনফালের 41 নম্বর আয়াতে বলা হয়েছে কি, যে আর জানিয়া রাখো যুদ্ধে যাহা তোমরা লাভ করো তাহার 1/5 আল্লাহ রাসূলের। এখানে আল্লাহ রাসূলের এক কথা বলা হয়েছে কি, এগুলো অনেকেই বুঝতে পারে না, বুঝতে চায়ও না, বোঝার দরকারও নাই, কারণ তারা তো বেহুশ। এখানে আল্লাহ রাসূল কিন্তু একজনকে বোঝানো হয়েছে আর কি বিষয়টা কি। আচ্ছা, এবার আসেন সূরা মায়দা আয়াত নম্বর 5। সূরা মায়দা আয়াত নম্বর 5, এখানে বলা হয়েছে যারা কোরআন অনুযায়ী বিধান দেয় না, অর্থাৎ বিচার ফয়সালা করে না,
তারাই মূলত কাফের। আবার সূরা মায়দার 45 নম্বর আয়াতে বলা হয়েছে, আবার সূরা মায়দার 46 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে, যারা কুরআন অনুযায়ী ফয়সালা দেয় না তারাই কাফের, তারাই ফাসিক, তারাই কি জালেম। এখন আমরা বাস্তবে আসি। আমরা যে বাংলারই আমরা দাবি করি যে আমরা মুসলমান, কিন্তু ভিতরে তো ফাঁকা, মুসলমানের তো নাই। তো আমি তো দেখলাম যে 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত, নাও এডে আজকাল পর্যন্ত কোরআনের বিধান আছে চালু? নাই, মিথ্যে কথা, পুরোটাই মিথ্যে কথা। কারণ কি জানেন, প্রতিদিন পত্রিকার পাতা খুলে দেখবেন যে 5 জন 7 জন 10 জন লোক নিহত হইতেছে। অ্যাভারেজ 15 থেকে 20 জন লোক প্রতিদিন এই বাংলাদেশে নিহত হইতেছে, কিন্তু 365 দিন অর্থাৎ সারা বছরেও কিন্তু এই 20 জন লোকের ফাঁসি হয় না। তার মানে কি যদি ইসলামিক বিধান চালু থাকতো, কম করে হলেও ওই 20টা লোকের হত্যার পরিবর্তে 20 লোকের বিচার হতো। আর এইভাবে কিছুদিন চললেই দেখতেন পৃথিবীতে কোরআনের বিধান চালু হতো, শান্তি বিরাজ করতো। ঠিক আছে? তার মানে কি আমরা শুধুমাত্র জান্নাতের লোভে আর হুরের লোভে নামাজ পড়ি, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহকে আমরা মানি না। আল্লাহকে মানলে কোরআনের বিধান অবশ্যই মানা হতো। আর যারা কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা দেয় না তারাই কাফের। এরা মুসলমান কিন্তু এরা কাফের মুসলমান, বেঈমান মুসলমান, মুনাফিক মুসলমান, ধোঁকাবাজ মুসলমান। তাহলে কেন এটা করে? ব্যবসা। এক শ্রেণীর লোক ব্যবসা করে, কিন্তু আসল ইসলামের ভিতরে নাই। আমার একটা কড়া দাবি রইল, সেটা হচ্ছে যে যারা কোরআন শরীফ জানে না তাদের মনে হয় মুসলমান দাবি করা ঠিক না। আপনি তো কোরআন হাদিস জানেন না, তাই না? তাহলে আপনি নিজেরা মুসলমান কেন দাবি করেন? আপনি তো 4 কলেমাই জানেন না, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি কেন করেন? আপনি তো কোরআনের কোনো বিধানই মানেন, তাহলে আপনি নিজেকে মুসলমান কেন দাবি করেন? এটা কি উচিত? বলবে যে না, আপনি তো আসলে ঠিকই কইছেন, তাই না? হ্যাঁ, আমি ঠিকই কইছি। আসুন আমরা কোরআন মানি, কোরআন জানি, কোরআন মানি। কোরআনের বিধানকে যদি আমরা বাস্তবে পরিণত করতে পারি, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে মুসলমান। কিন্তু সেই মুসলমান কই আছে? নাই। ওই যে কিছু লোক আছে পেটের দায়ে ব্যবসা বাণিজ্য করে খায়, এই আর কি। বোঝা গেছে বিষয়টা? এটা যাক বন্ধুরা, কথা প্রসঙ্গে কথা আসে, আর কথা ভুল হইতে পারে। যদি আমি ভুল করি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর কি। আজকের যে আলোচনার বিষয় ছিল সেটা হচ্ছে যে সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ এই জনপদবাসীদের নিকট থেকে রাসূলকে যা দিয়েছেন, অর্থাৎ যে ফাদাকের জমি বা যে কোরআনটা দিয়েছেন তা আল্লাহরই, অর্থাৎ নবীরা যা দিয়েছে তা আল্লাহরই, অর্থাৎ আল্লাহরে দেয়া নবীরে দেয়া একই কথা। সেই কথা কোরআনে আছে। কিন্তু আবার অনেকে মাইন্ড করেন না যে আমি এবার বানাই কিছু বলছি কিনা, এটা কি ভুল বুঝবেন না। ঠিক আছে? আমি কোনো ধর্মকে খাটো করার উদ্দেশ্যে কথা বলি না। আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, তাই বিভিন্ন ধর্ম নিয়ে আমি আলোচনা করি। আমি একটা ভিডিওতে 150টা বলতে কি 150টা অনেকে বুঝবে না, 150টা ধর্মের আলোচনা করছি, যে এই 150টা ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে এবং ওই ধর্মগুলো কোথাও অবস্থিত, এ নিয়ে আমার ভিডিও আছে, পিছনে দেখতে পারেন আর কি। তো আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আমি বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।